শাইলা তো কিন্তু একটা বাক্য হলো মডেল দেওয়া আসছে। দেখো উল্টা দেখো একটু, অ্যাক্টিভ ভয়েস ঠিক আছে, শ্যাল শুড ক্যান কুড, মডেল থাকলে বীজ মানে বীজে করতে হবে। ঠিক আছে, একটা বাক্য লেখ, কি দেওয়া আছে? রাম উইল ডু দ্য ওয়ার্ক। রাম উইল ডু দ্য ওয়ার্ক। এখানে মডেল ভাবটা নিচে থাকবে। এবার অবজেক্টটা নিয়ে প্রথমে নিয়ে অবজেক্টটাকে, রাম কাজটা করবে, ফিউচার সিম্পল আছে। তারপর অবজেক্টটা হচ্ছে কি করবে, দ্য ওয়ার্ক, কাজটা করা হবে। উইলের সঙ্গে কি হবে? উইল বি, কাজটা করা হবে। পাস্ট পার্টিসিপল ডু ইট ডান, কাজটা করা উইল বি ডান বাই, বাই কে? রাম। শেষ, একটা ফুল স্টপ দাও। রাম উইল ডু দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রাম। ঠিক আছে, এখানে উইল বি নিচে দাগ দিয়ে দে। আর এই যে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়ে আছে, এটা নিচে সাবজেক্ট লেখা রাখ। প্রথমটার মধ্যে দেখ অবজেক্ট, এটার মধ্যে লেখ সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আর ওইদিকে এটা বাই প্রিপোজিশনের এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, বাই প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেছে। তাহলে কী লেখা হয়েছে? রাম উইল ডু দ্য ওয়ার্ক, রাম কাজটা করবে। আর কি হয়ে গেছে? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই রাম। এরপর এটা মুছে এরপরে বাক্যটা লো, কাজটা নেই। তাহলে কেমন বুঝিনি? আর একটা বাক্য লেখ। আরে হইতো না, একটা চাষটা নিয়ে ওই রুম থেকে যাও, একটা চাষটা নিয়ে ভিডিও 9-এ আছে। সীতা ক্যান প্লে চেস, ও দাবা খেলতে পারে সীতা। এখানে আনো প্রথমে ক্যানটা নিচে রাখবে, ক্যান মডেলটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে অবজেক্টটা আন, ও কী খেলতে পারে? চেস। চেস ক্যান বি পাইছে, চেস ক্যান বি ফার্স্ট পার্টিসিপল লেখ প্লেড, প্লেড। চেস ক্যান বি প্লেড বাই, সীতা থাকলে কী হবে? সীতা আছে, সীতা। তাহলে কী হয়েছে? সীতা ক্যান প্লে চেস ক্যান বি প্লেড বাই সীতা। মুছে না তোর জায়গাটা দুইটা, এই দুইটা মুছে বাকি দুইটা লেখ। আরও কয়েকটা মডেল দিয়ে কর। তারপরে বাক্যটা কী আছে? হ্যাঁ, হি মে বাই দ্য শার্ট, সে শার্টটা কিনতে পারে, পসিবিলিটি আছে। হি মে বাই দ্য BY, হি মে বাই দ্য শার্ট, ও শার্টটা কিনতে পারে, SHIRT। হি মে বাই দ্য শার্ট, আনো প্রথমে শার্টটা, দ্য শার্ট অবজেক্টে আনো, দ্য শার্ট মে আছে, মে মডেলস মেবি। পাসপোর্ট বাই ভার্বটার পাসপোর্ট পার্টিসিপল কি? বট, BOUGST, বাই বট। বাইয়ের পরে পাস্ট পার্টিসিপল পাস্ট টেন্স বট, পাস্ট পার্টিসিপল বট। দ্য শার্ট মে বি বট বাই হিম, এটা একটু মুছে নে। তারপর একটা লেখ, কি আছে বাক্যটা? I can speak English. আমি ইংরেজি বলতে পারি, এটা আমার এবিলিটি আছে। আই ক্যান স্পিক ইংলিশ। ইটা ক্যাপিটাল, ইংলিশের ইটা ক্যাপিটাল, স্মল লেটার না, ENGLISH। আই ক্যান স্পিক ইংলিশ, ইংরেজি বলা হতে পারে। প্রথম অবজেক্টটা আসবে, অবজেক্টটা কে? ইংলিশ। অবজেক্টটা কি এখানে? ইংলিশের পরে মডেলটা লেখ। তারপরে তুই এটা বি লাগিয়ে দে। ইংলিশ ক্যান বি স্পোকেন, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই
বাই কি? বাই মি, ঠিক আছে? এই চারটা ওইখানে রুলটা লেখ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি থাকলে কি হয়? বি যোগ করতে হয়। এইটা এগুলি মুছে লেখ। টু ডু বার কয়টা লিখে দেয় এখানে? সবটাই বুঝতেছো না? হ্যাঁ, মে, মা এগুলি মুছে বুঝা যাচ্ছে না? ডাস্টারটা সুন্দর করে ধর। সব একটু মুছে, সবটাই মুছে দে, সব লেখাগুলি মুছে দে। ঠিক আছে, রুলটা লিখে দে। এই তোর এই নিচের বাক্যটা মুছে দে। এবার লিখো কয়েকটা টু ডু ভার্ব লিখো। প্লে, জানো তো প্লে টু ডু ভার্বগুলি, যেগুলি অ্যাকশন ওয়ার্ড। প্লে, গো, বাই, ক্লোজ, ওপেন, কাট, সিউটি কাট, সিউটি কাট, টেল, পুট। এরকম যদি টু ডু ভার্ব থাকে আমরা কি প্লাস করে দেবো? বি ভার্ব প্লাস করে দেবো। অ্যামিজার লিখে দাও। এরকম টু ডু ভার্ব থাকলে টু ডু ভার্ব, এগুলি টু ডু ভার্ব, এগুলি মডেলস না, ঠিক আছে? টু ডু ভার্ব থাকে, এগুলি কোনো বি ভার্ব না, এগুলি টু ডু ভার্ব থাকলে, টু ডু ভার্ব থাকলে বি ভার্ব, বিই, বি ভার্ব, বি ভার্ব, ভিই আর বি, বি ভার্ব ব্র্যাকেটের মধ্যে লিখে রাখো। এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। টেন্স অনুসারে লিখতে হবে। টেন্স, TNSE, টেন্স অনুসারে লিখতে হবে। TNSE, টেন্স অনুসারে লিখতে হবে। টেন্স অনুসারে লিখতে হবে। টেন্স অনুসারে লিখতে হবে। এখানে লিখে দেওয়া হবে, লিখতে হবে, হবে, ঠিক আছে? চলবে। তারপরে একটা বাক্য লিখো। আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট। এই যে প্লে ক্রিকেট, এই যে প্লে ভার্বটা নিচে দাগ দাও। এই যে প্লে ভার্বটা টু ডু ভার্ব, ঠিক আছে? এখানে তুমি টেন্স অনুসারে অ্যামিজার বা ওয়াজওয়ার বসাবে। কি লিখবে? ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখানে যেহেতু প্লে ভার্বটা B1, সেজন্য তুমি অ্যামিজারটা লিখে দেবে। ক্রিকেট ইজ প্লেড, ক্রিকেট ইজ প্লেড বাই মি, ঠিক আছে? এটা একটু মুছে দে। তুই চলে যা। তারপরে আয় তো বিষয় মাস্কটা লাগিয়ে আয়। এটা একটু মুছে নে, পুরো মুছতে হইতো। দুঃখা এটা নে, এটা পিছনে কয়েকটা বাক্য আছে, এটা মুছতে হবে না। পিছনে পাতা দেখি, এখানে কিছু ভার্ব আছে। এই বাক্যগুলি লেখ। প্রথমে লেখ, এখানে চারটে বাক্য আছে, সবগুলি টু ডু ভার্ব দেওয়া আছে। কি লেখা আছে? টু মেনি কুক স্পয়েল দ্য ব্রথ। টিটা বলো, টু মেনি, MANY, টু মেনি কুকস, COOKS, কুকস। স্পয়েলড, SPOILED, স্পয়েলড, অনেক রাঁধুনি তরকারিটা নষ্ট করে দিল। স্পয়েলড দ্য ব্রথ, BROTH, ব্রথ, BROTH, ব্রথ। বিটা স্মল ইয়ে দাও, স্মল লেটার, ব্রথ, ঠিক আছে? এখানে অবজেক্টটা হচ্ছে দ্য ব্রথ। কি নষ্ট করে দিল? দ্য ব্রথ নিচে দাগ দিয়ে রাখ, এটা অবজেক্টটা। আর ভার্বটা নিচে দাগ দে, স্পয়েল, এটা V2। আর এই V2 ওয়াতেই আমরা ওয়াজ ওয়ার লিখবো, ঠিক আছে? স্টার্ট করো। আনো প্রথমে দ্য ব্রথ, দ্য ব্রথ, নো, দ্য ব্রথ, এমিজার বা ওয়াজের মধ্যে দ্য ব্রথ ওয়াজ, এটা অক্সিলারি দিতে হবে, টু বি ভার্ব দিতে হবে। ওয়াজ স্পয়েলড,
স্পয়েল বানানটা হয়েছে না, দেখে দেখে SPOILED, স্পয়েল, স্পয়েল বাই টু মেনি কুকস, বাই টু মেনি কুকস, টু মেনি কুকস, অনেকের দ্বারা তরকারি নষ্ট হয়ে যায়, অনেকে যদি কাজ, টু মেনি কুকস, ফুল স্টপ, দ্য ব্রথ ওয়াজ স্পয়েল বাই টু মেনি কুকস, ঠিক আছে। এখানে কুকস মানে অনেকজন রাঁধুনি, ঠিক আছে, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অনেক রাঁধুনি এটা নষ্ট করে দেয়। তারপরে টু মেনি কুকস, COOKS, কুকস। আরেকটা বাক্য লিখো, তোমার কাছে আছে আরও কয়েকটা বাক্য, আরও কয়েকটা বাক্য লিখো। কী আছে বাক্যটা? অতটুকু লেখ, দ্য ডিটেকটিভস কনকোটেড এ প্ল্যান, অতটুকু লেখ, দ্য ডিটেকটিভস গোয়েন্দারা, দ্য ডিটেকটিভস, DETEC, ডিটেকটিভস, দ্য ডিটেকটিভস, CONTED, কনকোটেড, COTTED, কনকোটেড, CONTED, কনকোটেড, কনকোটেড এ প্ল্যান, অতটুকু থাক। ডিটেকটিভ একটা প্ল্যান আঁটলো, তারা একটা ফন্দি করলো, এখানে প্ল্যানের নিচে থাকবে এটা এ প্ল্যান, এটা অবজেক্ট, আর কনকোডের ভাবটা নিচে থাকবে এটা V2, এটার জন্যই আমরা মিজার বা ওয়াজ ওয়ার লিখবো, এখানে ওয়াজ ওয়ার লিখবো যেহেতু এটা ভাব টু, যেহেতু এটা পাস্ট টেন্স, যেহেতু এটা পাস্ট, হ্যাঁ সিম্পল। প্রথমে আনো কি অবজেক্টটা আনো, অবজেক্টে কী হবে? এ প্ল্যান, প্ল্যান, প্ল্যান মানে ফন্দি, প্ল্যান মানে একটা নকশা, এ প্ল্যান ওয়াজ কনকোটেড, বানানটা COTTED, কনকোটেড, COTTED, কনকোটেড এটা পাস্ট পার্টিসিপল, ওরা যা দিয়েছিল এটা V2 দিয়েছিল, আমরা V3 লিখলাম। ওয়াজ কনকোটেড বাই দ্য থিপস, বাই দ্য ডিটেকটিভস, ফুল স্টপ, ঠিক আছে। আরেকটা বাক্য লিখো নিজের থেকে, আমি বলছি। শি রিডস দ্য বুক, শি রিডস দ্য বুক, শি SAC, শি রিডস দ্য বুক, READS, এটা একটা টু ডু বার, শি রিডস দ্য বুক, সে বইটা পড়ে, হ্যাঁ এখানে দ্য বুকটা নিচে দাগ দাও, সে বইটা পড়ে। আনো বইটাকে প্রথমে, দ্য বুক, দ্য বুকস না, এখানে তো আমরা আমাদের কাছে কটা ছিল, একটা। দ্য বুক ইজ রেড, RED, ইজ রেড, এটা পাস্ট পার্টিসিপল, রিড, রেড, ইজ রেড বাই কে? বাই হার, সি থাকলে আমরা হার করি, তার দ্বারা বইটা পড়ানো হয়। রিডসের নিচে দাগ দিয়ে দে, এটাকে B1 লিখা দেখ, আর B1 মানে প্রেজেন্ট টেন্স থাকাতে আমরা ইজ লিখলাম, ঠিক আছে। আর ওই সি নিচে লিখে রাখ সাবজেক্ট, ভয়েস চেঞ্জের মধ্যে তোমাকে অবশ্যই সাবজেক্ট পেতে হবে, ভার্ব পেতে হবে, অবজেক্ট পেতে হবে, ঠিক আছে। এটা এবার মুছে দে।